এবং পানির ফল যেটা নেমে আসলো আকস্মিকভাবে সেটাই আমাদের হাওর অধ্যুষিত 7টি জেলা আক্রান্ত হয়েছে। আপনাদের আমি মানে যে বিষয়টা বলতে চাই, যে মেসেজটা দিতে চাই, যে এটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কার্যক্রম, সাধারণ কার্যক্রমের আওতায় পড়ে। তো বৃষ্টির হওয়া মাত্রই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রী মহোদয়কে ফোন দেন সরাসরি। ফোন দিয়ে তিনি এলাকা সম্পর্কে প্রশ্ন বললেন। আমাদের চাইলেও তার কাছে তথ্য অনেক বেশি, এবং তিনি দায়িত্ব গ্রহণের পর প্রথম একটি দুর্যোগ আমরা মোকাবেলা করছি। উনি আমাদের নির্দেশনা প্রদান করলে যে যারা ক্ষতিগ্রস্ত হলো, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা প্রণয়ন করতে হবে, এবং এই সমস্ত লোকজনের পাশে সরকার দাঁড়াবে। সরকার দাঁড়াবে কিভাবে? তাদেরকে আমরা আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় যে কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচির মধ্যে হচ্ছে আপনারা জানেন যে জিআর চাল আমরা প্রদান করে থাকি। উনি নির্দেশনা প্রদান করেছেন জিআর চাল প্রদান করতে হবে, পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করতে হবে, এবং এই কর্মসূচিটা 3 মাস ব্যাপী আমরা পরিচালনা করব। আমাদের যে চলমান মে, জুন, জুলাই 3 মাস আমরা এই সাপোর্টটা সাময়িকভাবে আমরা দিব। পাশাপাশি এই কার্যক্রমের সাথে যারা কৃষি ডিপার্টমেন্ট জড়িত, আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি। সেখানে এরকম আলাপ হয়েছে যে তারাও বীজ সার কিভাবে সরবরাহ করা যায় কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে সেই ধরনের কর্মসূচি পরবর্তীতে আসবে। তো আজকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এই কর্মসূচিটা একটা কার্ড প্রদান করব। যারা সুবিধাভোগী বা উপকারভোগী যারা, তাদেরকে আমরা এই কার্ডটা দিব। কার্ডটা দেওয়ার জন্য তার এনআইডি, মোবাইল নাম্বার এবং ঠিকানাটা আমাদের লাগবে। এই কার্ডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অতীত যে অভিজ্ঞতা, বিশেষ করে আগের সরকারের সময় যে ত্রাণ বিতরণের নামে যে অনিয়ম চলতো, সেটা আমরা কোনো ক্রমে এবার হতে দিতে চাই না। যারা প্রকৃত উপকারভোগী তারাই যেন পায়, এই কার্ডটা তাদেরকেই দেওয়া হবে। এই কার্ডটা তিনি স্বাক্ষর করবেন, টিপসই দিবেন, সেটি যাচাই করা হবে। এই কার্ডটা ইস্যুকারী কর্তৃপক্ষ থাকবে, অনুমোদনকারী কর্তৃপক্ষ থাকবে। পিও হিসাব এটা অনুমোদন করবেন, ইউনো সাহেব অনুমোদন করবেন, পিও হিসাব এটা দুজনের স্বাক্ষরে এই আমরা কার্ডটা প্রদান করব। কার্ডের নমুনা আমরা অলরেডি তৈরি করেছি, এবং অবগতির জন্য জানাচ্ছি যে আজকে সুনামগঞ্জ জেলায় আমাদের 3 জন মন্ত্রী সেখানে গিয়েছেন। আমাদের মন্ত্রী মহোদয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু স্যার, তিনি গেছেন। কৃষি মন্ত্রণালয়ের আমাদের মন্ত্রী মহোদয় এবং আমাদের অর্থ বিভাগের যিনি উপদেষ্টা তিনিও আছেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় তিনিও গেছেন। আজকে আমাদের এই কর্মসূচি উদ্বোধন করা হচ্ছে সুনামগঞ্জে। তো সেখানে 300 থেকে 500 সুবিধাভোগীকে আজকে এই সহায়তাটা প্রদান করা হবে। আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে আমরা যেন সরজমিনে এখানে আসি। এখানকার জনপ্রতিনিধি যারা আছেন, বিশেষ করে এমপি মহোদয় এবং আপনারা এখানে যারা সাংবাদিক যারা আছেন, তাদের সাথে সমন্বয় করে যাতে প্রকৃত তালিকা হয়। এখানে যেন কোনো রাজনৈতিক বিবেচনা না থাকে। যারা প্রকৃত সুবিধা পাওয়ার উপযোগী তাদেরকে যেন আমরা শনাক্ত করতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের আশা। আমি এখানে গত পরশুদিন যে আমরা রিপোর্ট পেলাম, সেখানে আপনাদের কিশোরগঞ্জ জেলার আমাদের প্রায় 32,000 কৃষকের আমরা তথ্য পাই। আজকে আমরা যেটা পাচ্ছি প্রায় 52,005 জনের তালিকা। তো আমাদের যেটি টেন্ডেন্সি সেটা হচ্ছে আমরা এটা বন্ধ না করলে তালিকার নাম বাড়তেই থাকে। আমরা এটা অভ্যাসগত বিষয়। যখন সময় আমার পরিচিত আত্মীয়-স্বজন তদবির, আমরা এটা বাড়তে দিতে চাই না, কারণ হচ্ছে তাহলে প্রকৃত তালিকাটা আমরা প্রণয়ন করতে পারবো না। আর এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে আমরা কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আমি কথা বলেছি। আমি অনুরোধ করেছিলাম যে আপনাদের যে ব্লক সুপারভাইজার এবং অন্যান্য ডিপার্টমেন্ট যারা কৃষির সাথে জড়িত, বা এই যে এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছে, পানি উন্নয়ন বোর্ড, তাদের সাথে সমন্বয় করে যেন তালিকাটা তৈরি করা হয়। এটা নিয়ে যেন কোনো এক প্রশ্ন উদ্রেক না করে, কোন রকম সন্দেহ অবকাশ না থেকে এরকম একটা জেনুইন তালিকার জন্য আমাদের এখানে আসা, এবং এটার গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে আসছি। তা আমরা এই ব্যাপারে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি।
এখানে আমরা 3টা ক্যাটাগরিতে টাকার পরিমাণটা নির্ধারণ করেছি। সবচেয়ে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা 7,500 টাকা করে দিব, এটা মানবিক সহায়তার অংশ হিসাবে। আর যারা মধ্যম ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা 5,000 টাকা, এবং যারা কম বা আংশিক ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা 2,500 টাকা করে দিব।